শুভ সকাল ফ্রম মেঘবাড়ি রিসোর্ট বান্দরবন। দেশেরই ক্রান্তি লগ্নে যখন সাজেক যেতে নিষেধাজ্ঞা চলে, ঠিক সেই মুহূর্তে আমরা চলে গিয়েছিলাম বান্দরবনের মেঘবাড়ি রিসোর্টে। আর এই রিসোর্টটি পাহাড়ের 1200 ফুট উচ্চতায় হওয়ায় এখান থেকে আপনারা সাজেক একটা ভাইব পাবেন। এই রিসোর্টের সৌন্দর্য নিয়ে আমার বেশি কিছু বলার নেই, যা আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সো এই হচ্ছে আমাদের রুম মেঘবাড়ি রিসোর্টের। আর এই দিকটাতে হচ্ছে ব্যালকনি, যে এই ভিউটা অনেক বেশি সুন্দর, নাইস একটা এনভায়রনমেন্ট। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ, চারিপাশে সবুজে ভরা। হ্যাঁ, বাট আমরা মেঘ পাই নাই, বাট এই মানে চারপাশে হচ্ছে সবুজের সমারোহ, একদম সবুজ গাছপালা পাহাড়ে ভরা। তো ভিউটা অনেক নাইস লাগে এখান থেকে। রাতে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, আমরা যেই বৃষ্টিটা এক্সপেক্ট করেছিলাম সেই বৃষ্টিটা হয়নি। তো আর এই তো নিচে দেখতে পাচ্ছেন যে বান্দরবন শহরটা, ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে বান্দরবন শহরের ভিউ। আর রুমটা সম্পর্কে বেশি কিছু আসলে বলার নাই, রুমটা আমরা একদম অগোছালো করে ফেলেছি। একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম, তো দেখতে পাচ্ছেন এইখানে একটা সোফা আছে বসার জন্য, একটা চেয়ার আছে, হ্যাঁ একটা ডিভান সোফা টাইপের আছে। আর মানে এটা একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্ট বলতে পারেন। সাজেকের রিসোর্টগুলো যেরকম হয় সেরকম, একদম মানে এসি টেসি নাই এটাতে। এখানে এমনিতেই ঠান্ডা লাগে, কোনো এই যে রোদ উঠেছে আমরা কোনো গরম টের পাচ্ছি না, ঠান্ডা লাগছে। আর রাতে তো পুরাই আমরা ফ্যান অফ করে ঘুমিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আলনা আছে, একটা কিং সাইজ বেড আছে, এখানে হচ্ছে ড্রেসিং টেবিল আছে, এখানে একটা টেবিল আছে বসে কাজ করার জন্য, আর এই সাইডে একটা জানালা। এই তো। আর ওয়াশরুমটা দেখে আপনাদেরকে, ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। আর কিছু অ্যামিনিটিস দেওয়া হয়েছিল আমাদের, যেমন টুথব্রাশ, সাবান, তারপর শ্যাম্পু, তারপর টুথপেস্ট, এই আর কি। আর বাইরে আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর রাতের বেলা এই লাইটগুলো জেলে যখন রাখা হয় তখন রুমের এনভায়রনমেন্টটা আরও দারুণ লাগে। আর সবচেয়ে ভাল লাগছে হচ্ছে এই ব্যালকনিটা। এখানে যদি বৃষ্টি হয়, ঝুম বৃষ্টি থাকলে এখানে মেঘের খেলা দেখা যায়। বাট আমাদের কপাল খারাপ, বান্দরবনে মানে যতবারই এসেছি কখনো মানে মেঘটা আমি পাই নাই। আমার এই ফুল বর্ষাতে এসেও এখানে মেঘটা পাই নাই, যার জন্য খুব আফসোস লাগছে। এখান থেকে খুব সুন্দর মেঘের ভিউ দেখা যেত যদি বৃষ্টি হতো। চারিদিকে বাংলাদেশের চারিদিকে সব দিকে বৃষ্টি হচ্ছে, বাট বান্দরবনে বৃষ্টি নেই, একদমই বৃষ্টি নেই। পুরো রোদ দেখতে পাচ্ছেন, এই যে দেখেন পুরো রোদ। বান্দরবনে বৃষ্টি নাই না, আমরা বৃষ্টি পাইনি, আমাদের কপালে বান্দরবনের বৃষ্টি নেই। যাই হোক, মানে আমাদেরই দুর্ভাগ্য মনে হয় তাইলে আমরা বৃষ্টিটা পাই নাই। আপনারা একবার চিন্তা করেন, এখান থেকে বসে যদি বৃষ্টি হতো আমরা এখান থেকে বসে মেঘের খেলা দেখতে পেতাম। তো আপনারা যারা কোনটা, ও হ্যাঁ আমি আপনাদের দেখাইছিলাম মনে হয় আগের ভিডিওতে। এখানে হচ্ছে এটা একটা মাচাং ঘর, ফ্রেন্ড সার্কেলরা বসে হচ্ছে এখানে আপনারা আড্ডা দিতে পারবেন, গান বাজনা করতে পারবেন। মানে আমাদের রাতে খুব ভালো একটা সময় কাটছে ওখানে। তো আপনারা যারা বান্দরবনে একটা র ফিল নিতে চান বর্ষার, তাহলে বর্ষার সিজনে এখানে আসতে পারেন। আমরা মেঘ পাই নাই বলে যে আপনারা মেঘ পাবেন না এমন না, আপনারা মেঘ পেতেও পারেন বৃষ্টি হলে। ওয়েদার আপডেট দেখে আসবেন, বৃষ্টি হলে এখানে ভালো ভিউ পাবেন এবং মেঘ পাবেন, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখান থেকে আপনাদের একটা এই রিসোর্টের ড্রোন ফুটেজ দেখাচ্ছি। চলুন তাহলে ড্রোন ফুটেজটি দেখা যাক। তো এই যে এখানে উনি হচ্ছে ফটো সেশন করতেছে, আর আমাদের দুইটা বাইক হচ্ছে ওখানে রাখা।
আর এগুলো হচ্ছে আরও কালকে অনেক গেস্ট আসছে, ওই গেস্টদের বাইক। অপূর্ব কিন্তু এমটি নিয়ে আসে নাই, অপূর্বর গাড়ি ওইটা, এটা অন্য গেস্টের গাড়ি। আর এই যে আমাদের দুইটা বাইক, এখানে আমরা দুইটা বাইক নিয়ে আসছি 4 জন। মানে কি পরিমাণ অস্থির একটা একটা বাইকারের জন্য এই ভিউটা, মানে কি সেটা একটা বাইকার ছাড়া কেউ বুঝতে পারবে না। মানে পাহাড় প্রেমী যারা, অ্যাকচুয়ালি পাহাড়ের সামনে এরকম নিজের দুইটা পছন্দের বাইক, একটা GSX-R, একটা V4, মানে অস্থির লাগতেছে, এক কথায় অস্থির। আর আমার বাইকের খুব 12টা বেজে আছে, কারণ আমি ঢাকা থেকে যখন বের হয়েছি তখন প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কাদামাখামাখি অবস্থা। আর আমরা ওখান থেকে একটা ড্রোন শট নিয়েছি, যেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। লাভলি, দেখেন। কিন্তু কপাল খারাপ, আমরা মেঘের দেখা পাই নাই এরকম বর্ষার সিজনে এসেও। বৃষ্টি হচ্ছে না, যার কারণে কোনো মেঘের দেখা নেই। আর প্রচণ্ড পরিমাণ রোদ, প্রচণ্ড। তো অনেকক্ষণ হলেও আমরা ফটো সেশন করলাম এখানে ওখানে, মানে স্পটের তো অভাব নাই, অনেক জায়গায় ফটো সেশন করলাম। অলরেডি আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যেই চেক আউট করে চলে যাব। আর রুম যেটা আমরা নিয়েছি ওটা তো দেখাইলামই, আর অপূর্বদের রুমটা হচ্ছে সেম একটা রুম, মানে আমাদেরটা যা অপূর্বদেরটা, এটা আমাদের, এটা অপূর্বদের, দুইটাই সেম রুম। তো আমাদের রুমে যে আপনারা দেখছেন যে টিভি নাই, আমাদের টিভিটা নাকি সার্ভিসিংয়ে পাঠাইছে, এই জন্য টিভি ছিল না। আর টিভি এখন কে দেখে, এই জন্য আমি কিছু বলিও নাই। তো এই রুমে হচ্ছে টিভি আছে, সেম রুম, দুইটা একদম সেম রুম, একটু অগোছালো হয়ে আছে। এই হচ্ছে ব্যালকনি, সেম আমাদেরটার মতোই, ওয়াশরুম। তো এই জায়গায় হচ্ছে বসে লাঞ্চ বা ডিনার করার অপশন আছে। আমরা যদিও করি নাই, আমরা করছিলাম ওইদিকে, যেটা দেখাইছি আপনাদের। এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে আরও একটা, দুইটা, তিনটা কটেজ আছে। এই রুমটাও আপনাদেরকে দেখাচ্ছি। ভাইয়া চাবি আনতে গেল। একটা, দুইটা, তিনটা সেম টাইপের কটেজ। এটা হচ্ছে এই রিসোর্টের আরেকটা কটেজ, এটা হচ্ছে ডুপ্লেক্স একটা কটেজ। এটাও আমাদেরকে দেখাইছিল, বাট আমরা এটাতে উঠি নাই। এটাও খুব সুন্দর। হ্যাঁ, উপরে আরেকটা ইয়ে আছে, ডুপ্লেক্স টাইপের আর কি। ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলরা, ভাইয়াদের মতো ফ্রেন্ড সার্কেলরা আসলে এখানে চেক ইন করতে পারেন। আর এখানে বসে ছবি খুব সুন্দর আসে, অস্থির একটা জায়গা। আর মেঘ থাকলে তো কথাই নেই, এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যাবে। এই তো এখানে বসে আমরা ফটো সেশন করছি। আর ওই কটেজটা তো আপনাদেরকে দেখাইছি। আর এটা হচ্ছে এখানে নতুন করা হচ্ছে, এটা মনে হয় অনেক প্রিমিয়াম টাইপের হবে। তো ওদের এখানে মোট হচ্ছে 3টা, 5টা, 6টার মতো কটেজ আছে। আপনারা যদি কেউ এখানে আসতে চান, ওদের পেজ লিঙ্ক বা নাম্বারটা আমি দিয়ে দিব, যোগাযোগ করে চলে আসতে পারেন। এই কটেজটা হচ্ছে ভাইয়া দেখাচ্ছে আপনাদেরকে। ওই দুইটা তো সেম দেখাইলামই, এগুলো মনে হয় একটু ডিফারেন্ট। এই যে এখানে হচ্ছে একটা কিং সাইজের বেড আছে, মানে রুমের ডেকোরেশন অলমোস্ট সেম, জাস্ট ভিউটা একটু এই পাশে অন্যরকম। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে এই ভিউ পাবেন। মেঘ থাকলে এখান থেকে খুব ভালো একটা ভিউ পাবেন আপনারা। আর বাকি যা আছে সব কিছু সেম। এখানে একটা ডিভাইন সোফা আছে, কিং সাইজ একটা বেড আছে, টিভি আছে, টেবিল আছে। ও এখানে আবার এটা একটা আলমিরা বা ড্রেসিং টেবিল আছে, যেটা আমাদের রুমে ছিল না। তো যদি আপনারা এগুলো বুক করতে চান, আমি নাম্বারটা ওনাদের দিয়ে দিব, কাইন্ডলি যোগাযোগ করে চলে আসতে পারেন। আর ভাই এটা আপনাদের কমপ্লিট হতে কতদিন লাগবে? এটা তো রিসোর্টই করা হচ্ছে না? এখানে কয়টা রুম হবে? এখানে আপনার 1 2 3 4 8টা। এগুলো মনে হয় একটু প্রিমিয়াম টাইপের হবে মনে হয় না? এটা এসি। আচ্ছা আচ্ছা, এগুলো একটু প্রিমিয়াম টাইপের হবে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে পরিবেশ তো, এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাইলামই, খুব সুন্দর। আসলে আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমরা হলো এখন হোটেল থেকে চেক আউট করতেছি, আমাদের সব কিছু গুছানো শেষ। তো শেষবারের মতো এই মেঘবাড়ি রিসোর্টকে বিদায় জানিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এখানে দেখছেন ভাইয়ারা কার্ড খেলতেছে বসে বসে, খুবই সুন্দর একটা দৃশ্য। আর এই যে আমার সামনে বাইকটা, তো এটা হচ্ছে ভাইয়াদের রিসেপশন। তো
এখানে হচ্ছে আপনারা, আমি ওনাদের নাম্বার দিয়ে দিব, আপনারা আগে থেকে বুকিং করে তাহলে এই সুন্দর রিসোর্টটাতে থাকতে পারেন। মেঘবাড়ি রিসোর্ট। এই তো এটা রুম সার্ভিসের, এটা আপনার বুকিং। আচ্ছা, এটা হচ্ছে আপনার বুকিংয়ে, এটা রুম সার্ভিস। এটা হচ্ছে বুকিংয়ের। আচ্ছা, এটা হচ্ছে আপনারা বুকিং, এই এটা নাম্বারে কল booking, করতে পাবেন। এটা রুম আর সার্ভিসের। যদি একটু আপনাদের ডিটেলসটা বলতেন যে আগে থেকে বুকিং করে আসলে কীরকম প্রাইস আপনাদের এখানে থাকতে পারবে? আমাদের এখানে আপনাদের রুম রেন্টগুলো তো মোটামুটি ফিক্সড না? আমাদের রুমগুলো হচ্ছে ফিক্সড। আপনার শুক্রবার হচ্ছে আপনার এই 3000 টাকা, আচ্ছা আর শুক্রবার হচ্ছে আপনার 2500 টাকা। তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট থাকবে, এটা হচ্ছে কাপল ক্ষেত্রে। আচ্ছা ব্রেকফাস্ট থাকবে, ফিক থাকবে। আচ্ছা, এটাই। আপনাদের বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে আপনার মেঘবাড়িতে আপনার ফিক প্লাস থাকবে, কমপ্লিমেন্টারি কমিউনিটি ব্রেকফাস্টও ব্রেকফাস্ট পাবেন। থাকবে। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মেঘবাড়ি রিসোর্টকে বিদায় জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। কক্সবাজার থেকে আমাদের প্ল্যান আছে কক্সবাজার 2 দিন থাকার পর কক্সবাজার থেকে আমরা যাব আবার মিরিঞ্জা ভ্যালিতে। সেখানে আমরা এক রাত ঝুমগড়ে থাকবো, তাঁবুতে থাকবো। তারপর ওখান থেকে সোমবারে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এই হচ্ছে ব্যাপার। আর তার আগে আমাদের এখন নাস্তাটা সেরে ফেলতে হবে, অন্তর্বন শহরের দিকে যেতে হবে একটু। নাস্তাটা করে দেন আমরা কক্সবাজারের দিকে যাব। আর দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মোটামুটি অনেক উঁচু, 1200 ফুটের উপরে হচ্ছে ওদের রিসোর্টটা। ওই পাহাড় থেকে নামলাম, এখন বান্দরবান শহরটা যেহেতু পাহাড়ের নিচে, আরেকটু নিচে নামতে হবে। ও, এই বাঁকটা খুব সুন্দর লাগে, রাস্তাটাও বেশ প্রশস্ত। কোথায়?